শার্লক হোমসকে আমরা চিনি তার বুদ্ধিমত্তার কারণে, হোক না সে এক কাল্পনিক চরিত্র, তবুও তার বুদ্ধির কাছে সবাই হেরে যায়। তবে এই ভিডিওতে আমরা দেখতে চলেছি শার্লক যদি বোকা হতো তবে কেমন হতো। শার্লকের বুদ্ধি তো অনেক দেখেছি, এবার না হয় তার বোকামি আর পাগলামিটা দেখলাম। খুবই মজার একটি মুভি আজ এক্সপ্লেন করতে চলেছি, যার নাম শার্লক অ্যান্ড ওয়াটসন। তাহলে সময় নষ্ট না করে শার্লকের পাগলামি দেখা যাক। মুভির শুরুতে আমরা দেখি শার্লক তার বাড়ির পিছনে বাগানে একটা বড় মতো তরমুজে হাত বুলিয়ে বলছে, তুমি কত বড় হয়ে গেছো দুষ্টু, আর তোমার এই সুন্দর শরীর আমায় পাগল করে দেবে। এইভাবে আধ পাগলদের মতো তরমুজের সাথে কথা বলছিল। সেই সময় বাড়ির উপরে ওয়াটসনকে দেখতে পাই, সে সুসাইড করার জন্য ছাদে দাঁড়িয়েছিল। শার্লক বলে, এই ছাগল, এই গরু, ওখান থেকে সরে গিয়ে অন্য কোনো কারো বাগানে গিয়ে মর। ওয়াটসন ওর কথা শুনতে পাচ্ছিল না, তাই ভেবেছে ওকে বারণ করছে সুসাইড করতে, তাই জন্য বলে, তুমি আমায় বারণ করছো সুসাইড করতে? শার্লক বলে, মরার আরো অনেক রাস্তা আছে, একটু বিষ খাও ব্যাস, কেল্লা ফতে। ওয়াটসন তো শুনতে পাচ্ছে না, তাই ভেবেছে সত্যি ওকে বারণ করছে আর একসাথে চা খেতে বলছে। শার্লক বলে, তুমি চাইলে আমি কিল মেরে দিলও বের করে নিতে পারি তোমার। ওয়াটসন ভেবেছে ওকে ভালোবাসে বলছে, তাই ওয়াটসনও বলে, আমিও তোমায় ভালোবাসি। শার্লক বলে, এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ওয়াটসন বলে, তুমি খুবই ভালো মানুষ আমি জানি। এইভাবে নিচে সে তরমুজের উপরে গিয়ে পড়ে, আর এইভাবেই ওদের বন্ধুত্বটা হয়। দুজনে মিলে বড় বড় কেস সলভ করতে থাকে, তার সাথে শার্লককেও সবাই বড় ডিটেকটিভ রূপে চিনতে শুরু করে। এইভাবে মরিয়ার্টিকেও ধরে ফেলে, আর ওর কেসের আজ শুনানি হবে। এই শহরে যত রকমের বড় বড় ক্রাইম হয় সব কিছুর পিছনেই মরিয়ার্টির হাত আছে, কিন্তু ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই জন্য আদালতের বিচারক জানাই ওকে ছেড়ে দেওয়া হবে। তখনই ইন্সপেক্টর লেস্ট্রেড বলে, শার্লকের কাছে প্রমাণ আছে। বিচারক জানাই, শার্লক যদি 12টার মধ্যে ওখানে প্রমাণ নিয়ে পৌঁছাতে না পারে তাহলে মরিয়ার্টিকে ছেড়ে দেওয়া হবে। লেস্ট্রেড বলে, কিছুক্ষণের মধ্যেই এই দরজা দিয়েই শার্লক প্রবেশ করবে। তখনই সবাই দরজার দিকে ঘুরে দেখে, আর সিন শিফট হয় শার্লকের কাছে। সে এখনো বাড়িতে প্র্যাকটিস করছে, আদালতে গিয়ে কি বলবে, আমি শার্লক হোমস যে মরিয়ার্টির কেস সলভ করেছি। এইভাবে প্র্যাকটিস করছে, আর ওয়াটসনকে বলছে, দেখলে আমি কেমনভাবে একটা আঙুল তুলে বললাম করে। ওয়াটসনও ওকে দেখে তালি বাজাই আর বলে, ওখানে যাওয়ার টাইম হয়ে এসেছে, এবার রেডি হও, মাত্র 10 মিনিট বাকি। আর শার্লক এখনো বাড়িতে বসে নাটক করছে। এবার বুঝতে পারছেন তো কত বড় তবে সবে তো শুরু, এখনো অনেক বাকি। যাই হোক, তা এখন শার্লক রেডি হয় আর আজুবাজু টুপি পরে ওয়াটসনকে জিজ্ঞাসা করে কোনটা ভালো। ওদের নাটক দেখে মিসেস হাডসন বলে, অনেক টাইম হলো, আপনি তাড়াতাড়ি যান। তখন শার্লক ওকে জিজ্ঞাসা করে, কেমন লাগছে টুপি পরে? মিসেস হাডসন বলে, আমি চাকর হয়ে কি করে বলতে পারি কোনটা ভালো? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই মুভিতে মিসেস হাডসন ওদের বাড়ির কাজের মেয়ে। এখন মিসেস হাডসন একটা পার্সেল নিয়ে এসে বলে, আপনার জন্য কে রেখে গেছে। ওয়াটসন সেটা নিয়ে খোলে, আর তার মধ্যে থেকে একটা মশা বের হয়। শার্লক বলে, এটা কি করলে ওয়াটসন? যাও যাও, তাড়াতাড়ি জানালা বন্ধ করো, না হলে এই মশা বাইরে গিয়ে মহামারীর সৃষ্টি করবে। তুমি তাড়াতাড়ি নাচো, তাহলে তোমার শরীরের গরমে মশাটা তোমার কাছে যাবে আর আমি মেরে দেবো। ওয়াটসন একটু নাচে আর মশাটা ওর মুখের উপরে গিয়ে বসে। শার্লক ফাটাস করে ওর গালে একটা চড় মারে, কিন্তু মশাটা উড়ে যায় আর শার্লকের মুখে বসে। এবার ওয়াটসন ওকে মারে, তবে এবারও উড়ে যায় আর ওয়াটসনের মুখে বসে। শার্লককে ওয়াটসন মেরেছে, তাই আবার ওয়াটসনকে খুব জোরে মারে, আর এইভাবে দুজনে দুজনকে মারতে থাকে। মশাটা মারতে গিয়ে বাড়ির সবকিছুই ভেঙে ফেলেছে। এবার মশাটা গিয়ে বসে মৌচাকের উপর, মানে কাঁচের বক্সের ভিতরে একটা মৌচাক আছে, সেটাই বসে। মশাটা দেখে শার্লক একটু ভেবে দেখে কেমন ভাবে মারলে কাঁচ ভাঙবে না। সেইভাবেই মশাকে মারে, কিন্তু কাঁচটা ভেঙে যায় আর মৌমাছিগুলো ওদের দুজনকে কামড়াতে শুরু করে। মৌমাছিগুলো ওয়াটসনের মুখে ছেঁকে ধরেছে, তাই একটা হেলমেট নিয়ে ওর মুখে লাগিয়ে দেয়, কিন্তু ওয়াটসনকে তো কামড়াচ্ছে, তাই দুজনে জানালা দিয়ে লাফ দিয়েছে। এদিকে বিচারক বলে, যদি শার্লক 7 মিনিটের মধ্যে এখানে না এসে পৌঁছাই তাহলে আমি হাতুড়িটা এইভাবে সু করে টেবিলে মারবো আর মরিয়াটিকে ছেড়ে দেবো। এইভাবে টাইম যাচ্ছে, কিন্তু শার্লক আর এসে পৌঁছায় না। 12টা বাজতেই বিচারক হাতুড়িটা তোলে মারার জন্য। তখনই ওয়াটসন এসে হাতুড়ির উপরে বন্দুক চালায়, তার সাথে এদিক ওদিক বন্দুক চালিয়ে 2-3 জনকে মেরে দিয়েছে। তারপর বলে, মহান শার্লক হোম আসছে, সবাই তালি বাজাও। শার্লকও একটু ভাব নিয়ে ভিতরে ঢোকে। এবার শার্লক বলতে শুরু করে, ইন্সপেক্টর লেস্ট্রেড একটা গাধা, তাই আমায় এই কেস সামলাতে দিয়েছে। হতে পারে ওনাকে দেখতে খুব সুন্দর এবং শক্তিশালী, কিন্তু ওনার স্ত্রীকে খুব বাজে দেখতে, একদমই পেতনির মতো। আর আমি আমার কাজ মন দিয়ে করি। আমার এখনো মনে আছে সেই দিনটার কথা। তখন আমি একা তদন্ত করতে গিয়েছিলাম, একদমই একা। সেখানে আমি সাবধানে তদন্ত করে দেখেছি কোনো ক্লু পাওয়ার আশায়, যেমন কোনো বাঘ নিজের শিকারের খোঁজ করে, আর সেখানে আমি আঙুলের ছাপও পেয়েছি। তখনই বিচারক বলে, কিন্তু এর সাথে মরিয়াটের কি সম্পর্ক? ওনার কথা শুনে ওয়াটসন তাড়াতাড়ি নিজের
নিজের বন্দুকটা বের করে। ওয়াটসনকে দেখে ভয়ে বিচারক আর কোনো কথা বলে না। আবার শার্লক বলতে শুরু করে, মরিয়াটি কখনো কোনো ক্লু ছেড়ে যায় না, তাহলে কেন অপরাধের জায়গায় এতগুলো আঙুলের ছাপ ছিল? শার্লকের কাছে মরিয়াটির আঙুলের ছাপ ছিল, কিন্তু ওগুলো এই লোকটার নয়, কারণ এই লোকটা আসল মরিয়াটি নয়। এই লোকটার আসল নাম জেকব মাসগ্রেভ। ওকে দেখতে মরিয়াটির মতো, তাই মরিয়াটিকে বাঁচানোর জন্য জেকবকে রাখা হয়েছে। মরিয়াটি ভেবেছে ওর জায়গায় জেকবকে অ্যারেস্ট করিয়ে নিজে আমেরিকাতে গিয়ে শান্তিতে জীবন কাটাবে, আর শার্লক ওর খোঁজ করা ছেড়ে দেবে। লেস্ট্রেড বলে, একজন নিরপরাধ মানুষ কেন মরিয়াটির দোষ নিজের উপরে নেবে? শার্লক বলে, কারণ এই মানুষটা আর বেশি দিন বাঁচবে না। ওয়াটসন বলে, হ্যাঁ আমি জানি এই লোকটা নিজেই নিজের বাঁশি বাজায়। ওয়াটসন কি বোঝাতে চাইছে ওখানে কেউ বুঝতে পারছে না, তাই আবার বলে হাতের কাজ বেশি করে, ওর হাতই হলো ওর বউ। এত কিছু বলেও বোঝাতে পারছে না, তাই বলে, আরে বোকাচন্দ্র, এবার কি আমি করে দেখাবো? এবারে সবাই বুঝতে পারে। তারপর বলে, এইভাবে হাতের কাজ করেই নিজের কবর খুলেছে। বিচারক বলে, শার্লকের কথা অনুযায়ী এই মানুষটি নির্দোষ, তাই এই গবেটকে ছেড়ে দেওয়ার আদেশ দিলাম। যেহেতু হাতুড়ি ভেঙে গেছে, তাই নিজের মুখ থেকেই আওয়াজ বের করে দম দম দম। শার্লক খুব সুন্দরভাবে কেসটা সলভ করেছে, তাই সবাই বাহবা জানায়। কিন্তু লেস্ট্রেড এটা মানতেই চাইছে না যে ওটা মরিয়াটি নয়, তাই শার্লককে বলে, এবার যদি মরিয়াটি কোনো ক্রাইম করে তাহলে শুধুমাত্র তোমার ভুলের জন্যই এমনটা হবে, মনে রেখো। এখন ওরা বাড়ি ফিরতে ওয়াটসন এই কেসের ব্যাপারে লিখে রাখে আর বলে, এটা আমার একমাত্র পাণ্ডুলিপি, তাই সামলে রাখতে হবে। আর তখনই শার্লক বিরক্ত হয়ে ভায়োলিন নিয়ে টেবিলের উপরে ছুঁড়ে মারে, আর পাণ্ডুলিপিতে আগুন লেগে যায়। ওয়াটসন বলে, কি হলো শার্লক, এমন করছো কেন? শার্লক বলে, এতদিন মরিয়াটির জন্য আমি ভালো কেস সলভ করে নিজের বুদ্ধি বাড়াতে পেরেছি, কিন্তু এখন সে আমেরিকাতে, তাহলে কিভাবে আমার বুদ্ধি বাড়াবো? বুদ্ধি বাড়ানোর জন্য শার্লক কাঁচা পেঁয়াজ চেবাই, আর ওকে দেখে ওয়াটসনও খাই, কিন্তু পেঁয়াজ তো খুবই ঝাঁঝালো, তাই বেশি খেতে পারছে না। শার্লক বলে, এর থেকে ভালো আফিম খাওয়া, কিন্তু আফিম কোথায় জানে না, তাই জোরে জোরে হাডসনকে ডাকে, হাডসন হাডসন হাডসন, তোমার মা মারা গেছে হাডসন, এই দেখো ওয়াটসন আমার পাশে লাথি মারছে হাডসন। এমনভাবে আবল তাবল কথা বলে আর চেঁচিয়ে হাডসনকে ডাকে। কিছু সময় পর হাডসন বের হয় ওয়াটসনের রুম থেকে। ওয়াটসন বলে, তুমি আমার রুমে ছিলে, তার সত্ত্বেও এতক্ষণ শুনতে পাচ্ছিলে না? সেই সময় একজন বৃদ্ধ লোকও সেই রুম থেকে বের হয় প্যান্ট পরতে পরতে। লোকটাকে দেখে শার্লক পর্যবেক্ষণ করে ওর ব্যাপারে বলে। তখন লোকটা বলে, একদমই ঠিক বলেছেন, কিন্তু আমরা রুমের ভিতরে কি করছিলাম সেটা বলুন দেখি। শার্লক বলে, তোমরা করছিলে? লোকটা বলে, একদমই ঠিক, 7 কারণ। ওয়াটসন বলে, চাচা তুমি এতদিন আমার রুমে এসব করে বেড়াতে? হুসুস দূর হও এখান থেকে। তাই জন্য আমার রুম থেকে এত গন্ধ পেতাম। ওদের বের করার সময় দেখে একটা চিঠি, সেটা নিয়ে শার্লককে দেয়। শার্লক একটু পর্যবেক্ষণ করে বলে, আরে এটা তো রানী পাঠিয়েছেন। রানীর কথা শুনে ওয়াটসন স্যালুট করে গাধার মতো। চিঠি পড়ে জানতে পারে রানী কোনো সমস্যার মধ্যে আছে, আর তাই জন্য শার্লককে ডেকেছে। দুজনে ওখানে পৌঁছায়, আর ওয়াটসন এর আগে কখনো রানীকে সামনে থেকে দেখেনি। রানীকে দেখেই খুশিতে আত্মহারা হয়ে রানীর হাত ধরে দাঁড়িয়ে আছে। শার্লক ছেড়ে দিতে বলছে, তবু শোনে না। তার পরিবর্তে রানীকে বলে, আপনি এত বেঁটে কেন? ছোটবেলায় একটু কমপ্লেন খেতে পারতেন তো। কমপ্লেন খেলে হয়তো এমন হতো না আপনার সাথে। ওর কথা শুনে শার্লক বলে, এই বোকাচন্দ্র, একটু মুখটা বন্ধ কর। ওয়াটসন এবারে একটু চুপ হয়, আর শার্লক জানতে চাই ওনার কি সমস্যা। রানী ওদের নিয়ে ভিতরে যায়। তখনই লাইট জ্বলে, আর দেখে শার্লকের জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য এমন বলেছে রানী। কিন্তু শার্লক বলে, আমি তো জানতাম এটা হবে, আমি তো আর সাধারণ মানুষদের মতো নয়। এবার পার্টি শুরু হয়, আর ওয়াটসন জিজ্ঞাসা করে, তুমি এই ব্যাপারে কিভাবে জানলে? শার্লক বলে, মঙ্গলবার তুমি একটু দেরি করে বাড়ি ফিরেছিলে, আর তোমার গোফে ক্রিম লেগেছিল। ওয়াটসন বলে, ভুলে গেছে আমার ওটা। ওদের কথা শেষ হতে কেক নিয়ে আসে, এবং সবাই উইশ করে জন্মদিনের। এখন কেকটা কাটতে শুরু করে, কিন্তু কেক কাটতে পারছে না, তাই জন্য ওয়াটসন সাহায্য করে। ছুরি ঢোকাতেই লাল মতো কিছু বের হয়। শার্লক ভেবেছে রাসবেরি জ্যাম, আর ওয়াটসন ওই ছুরি ব্যবহার করে কাটতে পারছে না, তাই একটা কুড়ুল নিয়ে কেকটার উপরে মারে, আর তার মধ্যে থেকে লাশ বের হয়। লাস্টের হাতে একটা চিঠি ছিল, সেটা পড়ে জানতে পারে এটা মরিয়াটির কাজ, এবং 4 দিনের মধ্যে কেস সলভ না করতে পারলে রানীর উপরে টিকিট কেটে দেবে। লেস্ট্রেড বলে, এই লোকটা এতদিন নিখোঁজ ছিল, এই লোকটাই সাক্ষী দিতে পারতো মরিয়াটির বিরুদ্ধে, তাই ওকে খুন করেছে। এখন রানী শার্লককে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব খুনিকে ধরুন, আর এই কেসটা সলভ করে আমায় বাঁচান। আমার বিশ্বাস আপনি এই কেস সলভ করতে পারবেন। রানী যখন বলছিল, তখন ওয়াটসন সুরসুর করে ওনার হাতটা গিয়ে ধরে। শার্লক বলে, এই তুমি আবার শুরু করেছো, তাড়াতাড়ি লাশটা মর্গে নিয়ে চলো। দুজনে মর্গের লাশটা নিয়ে যায়, আর শার্লক বলে, কে মরিয়াটির নকল করছে, এটা মরিয়াটির কাজ নয়। ওয়াটসন কেক খেতে খেতে বলে, তুমি কেকটা খেয়ে দেখেছো? খুবই ভালো খেতে। শার্লক বলে, কিভাবে খাবো, ওর মধ্যে তো লাশ ছিল। কথাটা শুনে ওয়াটসন ওয়াক করে মুখ থেকে একটা আংটি বের করে বলে, দেখলে তো আমি কি পেলাম, তোমার ভাগ্যই খারাপ। এ কি, এ তো খাওয়া বন্ধই করছে না, ঘেন্নাও করে না নাকি? এখন ওয়াটসন জিজ্ঞাসা করে, তুমি ওয়াক করবে নাকি? এর আগেও তো এখানে এসে করেছো। শার্লক বলে, না না, এর আগে তো একটু শরীর খারাপ ছিল,
তাই ওয়াক ওয়াক করেছি। আর তার আগে বার পচা মাছ খেয়েছিলাম। আর তার আগের বার পতিতার হাত ধরেছিলাম তাই জন্য। ওয়াটসন বুঝতে পারে শার্লক মিথ্যে বলছে, তাই ওকে একটা বালতি দেয়। কিন্তু শার্লক বলে আমি মেয়েদের মতো নয় যে লাশ দেখেই বমি করব। তখনই ওর সামনে থেকে একটা লাশ নিয়ে যাওয়া হয় আর শার্লক করছে, তবুও বলছে আমার হবে না। এটা বলার সাথেই ওর বমি হয়, তারপর আবার হয়, দুবার বমি করে বলে আর হবে না। তারপরে ও ওয়াক ওয়াক করছে। ওয়াটসন বলে একটু পানি দেবো? শার্লক বলে হ্যাঁ একটু পানি দিলে ভালো হতো। এখন ওয়াটসন দুটো মেয়েকে দেখে ভেবেছে ওরা কাজের মেয়ে, কিন্তু শার্লক বলে আন্দাজ করে কাপড় দেখে তো মনে হচ্ছে ধনী বাড়ির মেয়ে, মনে হয় স্বামীর লাশ নিতে এসেছে। শুনে খারাপ লাগলো, আপনার স্বামীরা মারা গেছে। ওদের মধ্যে একজন বলে আসলে আমরা ডক্টর, ওর নাম গ্রেস আর ওর সঙ্গীর নাম মিলি। শার্লক বলে দেখো ওয়াটসন দেখো, মেয়েটা কেমন কষ্টে পাগল হয়ে নিজেকে ডাক্তার বলছে। মেয়েটা বলে আমি আমেরিকা থেকে এসেছি আর আমি পাগল নই। শার্লক তো এখনও বিশ্বাস করতে পারছে না যে একটা মেয়েও ডাক্তার হতে পারে। শার্লক আবারও জিজ্ঞাসা করে আপনি ঠিক বলছেন? আমেরিকাতে ডাক্তার মানে অন্য কিছু বোঝায় না তো? গ্রেস বলে আরে বাপু, আমি তো বলছি আমি সত্যি ডাক্তার, আর এটা আমার সহকর্মী মিলি। ওয়াটসন বলে তাহলে আমাদের লাশটা এবার পরীক্ষা করে দেখা দরকার। লাশের ব্যাপারে বলতেই আবার শার্লক করতেই ওকে বালতিটা ধরিয়ে দুজনে চলে যায়। আর শার্লক মিলির সাথে একটু সম্পর্ক বাড়ানোর চেষ্টা করে, আমি শার্লক হোমস আর আপনি খুবই সুন্দর। এইভাবে ওরা কথা বলতে থাকে। আসলে মিলি মানসিক দিক থেকে এখনো বাচ্চাদের মতো, তাই একটু অদ্ভুত আচরণ করে। শার্লক ওর সাথে কথা বলার সময় পেঁয়াজ খায় আর মিলিও ওর মতো পেঁয়াজ খেতে পছন্দ করে। সেটা দেখে তো শার্লক প্রেমেই পড়ে যায়। অন্যদিকে গ্রেস বলে আপনি তো সর্বদাই শার্লকের সাথে থাকেন, কিন্তু আপনাকে কখনো সহকর্মী রূপে প্রকাশ করে না কেন? ওয়াটসন জানায় সমস্ত কেস শার্লক নিজের বুদ্ধি ব্যবহার করেই সলভ করে, তাই ওয়াটসন কখনই সহকর্মী হতে পারবে না। তারপর বলে এসব ছাড়ুন আর চলুন লাশের সাথে একটু কাটাকুটি খেলি। দুজনে লাশের কাছে গিয়ে ময়না তদন্ত করার জন্য বড় বড় অস্ত্র বের করেছে, যেন কোনো যুদ্ধে যাচ্ছে। তারপর মিউজিক চালিয়ে দুজনে লাশের উপরে লেগে থাকা কেক পরিষ্কার করার সময় প্রেম করতে শুরু করেছে। এদিকে বাইরে লেস্ট্রেড এসে বলে আমরা খোঁজ নিয়ে দেখেছি আমেরিকা যাওয়া কোনো জাহাজে মরিয়াটি নামের কোনো যাত্রীর ব্যাপারে খোঁজ পেলাম না। শার্লক বলে গাধা নাকি তুমি? মরিয়াটি এতটাও বোকা নয়, সে ছদ্মনাম ব্যবহার করেছে। সেই সময় ওয়াটসন আর গ্রেস তাদের কাটাকুটি শেষ করে বাইরে বলে আমরা দুজনে খুবই যত্ন সহকারে পরীক্ষা করে দেখেছি, তাই না? তারপরে বলে কিন্তু মৃত্যুর কারণটা জানতে পারলাম না, তবে ওর শরীরে তাজা ট্যাটু পেয়েছি। লেস্ট্রেড বলে তার মানে কোনো সূত্র পাওনি। ওর কথা শুনেই ওয়াটসন তরোয়াল বের করে। কি অদ্ভুত মানুষ এটা। তা যাই হোক, এখন শার্লক আর ওয়াটসন বাড়ি ফেরার পথে ওয়াটসন বলে তাহলে আমি এই কেসে তোমার সহায়ক। শার্লক বলে কোনো মানুষ কখনোই কাউকে গোয়েন্দা বানাতে পারে না, এটা শুধুমাত্র কষ্ট করেই পাওয়া যায়। ওয়াটসন বলে এটা আমি জানি, তাই বাড়ি পৌঁছে তোমার সাথে দাবা খেলবো, আর যদি তোমায় হারাতে পারি। শার্লক বলে চেকমেট। ওয়াটসন বলে এখনও তো খেলা শুরুই করলাম না। শার্লক বলে আমি জানি তুমি কিভাবে খেলবে, তাই আমি এখনই তোমায় হারিয়ে দিলাম। ওয়াটসন বলে ঠিক আছে, তবে রক পেপার সিজার খেলা হোক। শার্লক বলে রক রক পেপার পেপার সিজার পেপার রক রক। শার্লক আগেই অনুমান করে ওয়াটসন কি করবে বলে দিচ্ছে, আর ওয়াটসন প্রতিবারেই হেরে যাচ্ছে। এইভাবে ওরা বাড়ি পৌঁছায়। এখন রাতে ঘুমানোর সময় ওয়াটসন স্বপ্ন দেখে গ্রেসের সাথে দাবা খেলছে, তার পাশাপাশি কাপড়ও খুলতে থাকে। এবার গ্রেস নগ্ন হবে, তখনই ওর জায়গায় শার্লক এসে বলে তুমি সহ গোয়েন্দা হতে পারবে না। শার্লককে এমন দেখে ওয়াটসনের ঘুম ভাঙে। আর অন্যদিকে শার্লক স্বপ্ন দেখে মিলিকে নিয়ে তার সাথে বিয়ে করে সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। এখন পরের দিন সকালে শার্লক বলে আমি একটা সূত্র পেয়েছি, ওই যে ট্যাটু ছিল লাশের শরীরে ওর মধ্যেই বিষ ছিল, তাই ট্যাটু বানানোর সাথে সাথে ওর মৃত্যু হয়। তবে তোমার থেকে আমি সাহায্য চাই। ওয়াটসন বলে আমায় সহ গোয়েন্দা বানাতে চাও? শার্লক বলে তবে এক্ষুনি জেনে যাবে। ওয়াটসন চা খায় আর বলে আমার গলায় কেমন হচ্ছে। শার্লক বলে তোমার চায়ের সাথে বিষ ছিল। আসলে শার্লক দেখতে চাই এই বিষ খাওয়ার পর কি কি হয়। ওয়াটসনের মুখ লাল হচ্ছে আর জ্ঞান হারিয়ে পড়ে যায়। শার্লক ওকে ডাকে ওয়াটসন ওঠো। ওয়াটসন উঠে বলে কে এই ওয়াটসন, আমি ওকে মেরেই ফেলবো। এই শার্লক আমায় অ্যান্টিডোটটা দাও না, আমায় কি মোটা মনে হচ্ছে? তারপর পেট যন্ত্রণায় চেলায় আর দুধ বের হয়। বিষ নাকি অন্য কিছু, যেটা ছেলেকেও মেয়ে বানিয়ে ফেলছে। যাই হোক, এখন ওয়াটসনকে অ্যান্টিডোট দিতে ঠিক হতে শুরু করে। ওর একটা চোখ সাদা হয়ে গেছে বিষের জন্য, সেটা দেখে শার্লক বারবার ওর মুখ অন্যদিকে ঘোরায়। তা এখন শার্লক জানতে পেরেছে এই বিষ ব্যবহার করে এই লোকটাকে মারা হয়েছে, আর ওর গায়ে যে ট্যাটু বানিয়েছে তার একটি মাত্র হাত। শার্লক জানতো এটা কার কাজ। লোকটির নাম গুস্তাভ। ওরা গুস্তাভকে খোঁজার জন্য ডোরসেট স্ট্রিটে যায়, যেখানে সমস্ত রকম বেআইনি কাজ হয়। চোর, মাতাল, পতিতা, সব রকমের খারাপ কাজ করা মানুষকে পাওয়া যায় ওখানে। ওয়াটসন বলে কাউকে জিজ্ঞাসা করলেই তো হয় গুস্তাভের ব্যাপারে। তখনই দেখে একটা লোক শুধু টাইম জিজ্ঞাসা করেছে, তাই ওকে মেরে ফেলেছে। তাহলে ওরা যদি কারোর ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে কি অবস্থা করবে ওদের। তাই শার্লক মুহূর্তের মধ্যে নিজের রূপ পাল্টে ফেলেছে। শার্লককে এমন রূপে দেখে বলে এই কে তুমি, আর শার্লকের সাথে কি করলে? শার্লক ওর নকল গোপ খুলে বলে আরে এটাই আমি, দেখলে তো কেমন রূপ পাল্টে নিলাম। ওর সামনে
সামনে গোফ লাগায়, তাও ওয়াটসন ওকে অন্য কেউ ভেবে মারার জন্য হাত তোলে। শার্লক বলে আরে বাবা এখনো শার্লকই আমি। শার্লক তো নিজের রূপ পাল্টে নিয়েছে, এবার ওয়াটসনের রূপ পাল্টায়। ওর জামা ছিঁড়ে গায়ে গোবর লাগিয়ে একজন গোবর বিক্রেতা বানিয়েছে। শার্লক বলে নাও এবার গোবর বেচার নাটক করো। ওয়াটসনও হাঁক পারে, গোবর নিন গোবর, মিষ্টি মিষ্টি গোবর, সুগন্ধময় গোবর, খুবই সস্তায় গোবর। এখন দুজনে একটা বাড়ি ঢুকে সবাইকে বলে যদি ফ্রিতে মদ খেতে চাও তাহলে 2 হাত তোলো। সবাই হাত তুলেছে এবং ওখানে সবার 2টো করেই হাত আছে, মানে গুস্তাব নেই ওখানে। কিন্তু ওরা ওখান থেকে বেরও হতে পারবে না, না হলে সবাই সন্দেহ করবে, তাই সবার সাথে মদ খেয়ে মাতলামো শুরু করেছে। তারপর দুজনে টয়লেট করে, তার সাথে শার্লক একটু গণনা করে দেখে কিভাবে টয়লেট করলে পায়ে পড়বে না। এইভাবে রাত কাটিয়ে সকালবেলা দুজনে টলতে টলতে রাস্তা দিয়ে যাওয়ার সময় দুজনকে দেখে। তাদের গায়ে অনেকগুলো ট্যাটু ছিল, তাই ওদের পিছু করে একটা জিমের মধ্যে ঢোকে আর গুস্তাবকে খোঁজে। তখনই গুস্তাব এসে বলে কেমন আছো শার্লক? শার্লক বলে তাহলে তুমি ওই খুনটা করেছো আর তার লাশটা কেকের মধ্যে রেখেছো। ওদের কথা চলাকালীন ওখানে মরিয়াটি উপস্থিত হয় আর বলে তোমরা আর বেঁচে ফিরবে না। শার্লক ওদের অ্যারেস্ট করে নিয়ে যাবে বলে, কিন্তু ওখানে সবাই মরিয়াটির সঙ্গী। এখন ওদের কাছে বাঁচার একটাই উপায়, লড়াই করতে হবে। গুস্তাব ওর কাটা হাত দিয়ে ইশারা করে বলে এর মধ্যে তুমি লড়াই করবে। শার্লক বলে কোন দিকে ইঙ্গিত করছো, একটু ঠিকভাবে দেখাও। গুস্তাব বলে এই তো এখানে। তাও শার্লক বুঝতে পারে না, তাই অন্য হাত দিয়ে আবার দেখায়। শার্লক বলে এমন হাত কাটা কারোর সাথে আমি লড়াই করতে চাই না। কিন্তু ওয়াটসন তো নাচতে নাচতে আগিয়ে যায় লড়াই করার জন্য। তখন গুস্তাব বলে আমি লড়াই করব না, আমার বন্ধু ব্রাউন লড়াই করবে। ব্রাউনকে দেখেই দুজনের হাওয়া ফুস। এখন শার্লক সবাইকে বলে এই লড়াই দেখতে হলে টাকা দিতে হবে, না হলে বাড়ি যাও। ওর কথা শুনে সবাই টাকা দিয়েছে, এবার ফাইট শুরু হয়। ওয়াটসন বলে চলে আয়, ব্রাউন বলে তুই আয়, ওয়াটসন বলে তুই আয় মাংসের দোকান, তুই আয় করে ওয়াটসন মারতে যায় আর ওকে ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছে। এবার শার্লককে লড়াই করতে বলে। শার্লক লড়াই করার জন্য হিসেব করে দেখে কিভাবে হারানো যায়। প্রথমে পাইপ ওর দিকে ছুড়বে, তাহলে ওর নজর পাইপের উপরে চলে যাবে। সেই সুযোগে ওর পেটে মারবে, তারপর চোখে আঙুল গুঁজে অন্ধ বানিয়ে দেবে আর কানে মেরে ওর দাড়ি ধরে এক আছাড়, ব্যাস খেলা শেষ। শার্লক নিজের প্ল্যান মতো পাইপটা ছোড়ে, কিন্তু কোনো কাজ হয় না। বলদ কি আর এমনি বললাম ওকে। যাই হোক ওর প্ল্যান তো কাজ করলো না, কিন্তু ঠিক সময় ওয়াটসন এসে শার্লককে বাঁচায়। ব্রাউনকে খুব মারে, তারপর গুস্তাবকে বলে রানীকে মারার প্ল্যান বলো, না হলে এমন অবস্থা তোমারও হবে। গুস্তাব বলে কেউ পিছনে ছুরি মেরেছে। শার্লক ভেবেছে এইভাবে হয়তো মারবে রানীকে। তারপর দেখে গুস্তাবের পিছনে ছুরি মেরেছে মরিয়াটি ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওয়াটসন ছুরি নিয়ে ওর দিকে ছোড়ে আর সেটা গিয়ে লাগতেই ও পড়ে যায়। শার্লক ওর কাছে গিয়ে নকল দাড়ি টেনে খুলে দেখায় যে শার্লক ঠিকই বলেছিল, ওর নাম জেকব আর ওকে মরিয়াটি চিঠি লিখে বলতো কখন কি করতে হবে। জেকব বলে আমার সাহায্য করো, খুব কষ্ট হচ্ছে। ওয়াটসন বলে বেশি হাতের কাজ করলে এমনই অবস্থা হয়। জেকব তখন একটা কয়লার টুকরো বের করে দেখায় যেটা নিউ ক্যাসেলে নিয়ে যেতে বলেছিল মরিয়াটি। কয়লার টুকরোটা নিয়ে শার্লক বলে এটার সাহায্যেই আমরা ওকে খুঁজে পাবো, আর বেশি সময় নেই, চলো তাড়াতাড়ি। এবং জেকবকে বলে আমরা চললাম আর তুমি পটল তোলো। এখন শার্লক বাড়ি ফিরে ভাবতে থাকে কয়লার টুকরো কেন নিয়ে যেতে বলেছে। যখনই কেসের ব্যাপারে ভাবতে শুরু করে তখনই মিলির মুখটা ওর সামনে ভেসে ওঠে। ওর কাছে ওয়াটসন এসে জিজ্ঞাসা করে কি করছো তুমি? শার্লক বলে আমি যখনই কিছু ভাবার চেষ্টা করি তখনই মিলির মুখটা আমার সামনে ভেসে ওঠে, মনে হয় আমার কোনো রোগ হয়েছে। ওয়াটসন বলে এটা কোনো রোগ নয়, তুমি প্রেমে পড়েছো। শার্লক বলে পাগল নাকি, আমি প্রেমে পড়িনি। ওয়াটসন বলে লজ্জার কিছু নেই, আমিও গ্রেসের প্রেমে পড়ে গেছি। শার্লক বলে ওয়াটসন তুমি এই কেস সলভ করে ফেলেছো। একবার ভেবে দেখো মরিয়াটি আমেরিকাতে যাওয়ার পর দুজন মহিলা আমেরিকা থেকে আসে, তার মানে গ্রেস কাজ করছে খুনির হয়ে। আমরা ওদের প্রেমের জালে ফাঁসাবো আর খুনিকে ধরে ফেলবো। তখনই দেখে হাডসন আবারও ওয়াটসনের রুমে কুকর্ম করছিল, আর এবার ওর সাথে ছিল হ্যারি হুডনি এবং অ্যালবার্ট আইনস্টাইন। ওয়াটসন ওদের বকা দিয়ে ভিতরে যেতে বলে, সেই সময় দরজায় কেউ নক করে। শার্লক ভিতরে আসতে বলে, দেখে রানী এসেছে। ওয়াটসন রানীকে দেখে একটু লজ্জাটে ভাব নিয়ে বলে আপনি এত দূর থেকে আমার সাথে দেখা করতে এসেছেন? রানী ওর কথায় কান না দিয়ে সবাইকে বের হতে বলে। এখন শার্লক বলে আমি আজ সকালে একটা ক্লু পেয়েছি, এই কয়লার টুকরোর সাহায্যে খুনিকে ধরতে পারবো। রানী বলে এটা কিভাবে সাহায্য করবে? ওয়াটসন বলে এটাও এক রহস্য। রানী বিরক্ত হয়ে শার্লককে বলে ওয়াটসনকে বাইরে পাঠাতে। শার্লক ওকে চা নিয়ে আসতে বলে, ওয়াটসনও চলে যায় আর একটা ক্যামেরা নিয়ে এসে বলে আপনার সাথে একটা ফটো তুলতে চাই। রানী বলে কিন্তু ফটো তোলার জন্য তো কেউ নেই এখানে। ওয়াটসন বলে এই যন্ত্রের সাহায্যে আমরা একাই ফটো তুলতে পারবো। শার্লক বলে ভালো ফটো তোলার জন্য হাঁসের মতো ঠোঁট করতে হয় এইভাবে। তারপর শার্লক বলে ভালো ফটোর জন্য জানালার ধারে যাওয়া দরকার। ওয়াটসন যাওয়ার জন্য ক্যামেরা ঘোরায় আর সেটা গিয়ে লাগে রানীর মুখে। রানীর মুখে লাগা মাত্রই মেঝের উপরে পড়ে যায়। ওয়াটসন বলে বাবু 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 কি হলো বাবু? শার্লক জিজ্ঞাসা করে রানী ঠিক আছে তো? ওয়াটসন বলে মনে হয় পটল তুলেছে। তখনই বাইরে থেকে গার্ড জিজ্ঞাসা করে আপনি ঠিক আছেন তো মহারানী? শার্লক মেয়েলি কণ্ঠে বলে হ্যাঁ আমি
আমি ঠিক আছি। ওয়াটসনও সেই সুযোগে বলে, আমার প্রিয় ওয়াটসন খেয়াল রাখছে আমার। শার্লক বলে, এবার কি হবে, বুড়ি তো পটল তুলেছে। ওয়াটসন বলে, বুড়িকে বাথরুমের ভিতরে রেখে দেবো, আর আমরা বলবো বুড়ি এখানে কখনো আসেইনি। বাথরুমে নিয়ে যাওয়ার সময় আবার দেওয়ালে ধাক্কা লাগে। সেই আওয়াজ শুনে গার্ড জিজ্ঞাসা করে, কি হলো, এটা কেমন আওয়াজ ছিল, আপনারা দরজা খুলুন। ওদের বিশ্বাস করানোর জন্য দুজনে রানীর হাত ধরে দরজার সামনে নিয়ে যায়, আর এইভাবে গার্ডদের বলে, কি হলো, আপনারা বিরক্ত করছেন কেন? দেখতে পাচ্ছেন না আমি ঠিক আছি। তারপর দরজা দিয়ে সুটকেসের ভিতরে ঢোকানোর চেষ্টা করে। এটা কোন ধরনের পদ্ধতি ভিতরে ঢোকানোর? যাই হোক, এখন এইভাবেও ঢোকাতে পারলো না, তাই ওয়াটসনকে করাত নিয়ে আসতে বলে, আর রানীকে টেবিলে শুইয়ে কাটার জন্য করাতটা তোলে। সেই সময় ভিতরে গার্ডরা এসে দেখে ওয়াটসনের হাতে করাত। গার্ড ভেবেছে ওরা রানীকে মেরে ফেলেছে। তখনই রানী উঠে বলে, আপনারা ফটোটা আমায় পাঠাবেন আর তাড়াতাড়ি খুনিকে খুঁজে বের করুন, এটা বলে চলে যায়। এখন পরের দিন দুজনে সত্যির সন্ধানে মিলি আর গ্রেসকে নিয়ে পার্কে যায় প্রেমের জালে ফাঁসানোর জন্য। শার্লক বলে, এদের মন জয় করতে হলে আমাদের শারীরিক ক্ষমতা দেখাতে হবে। দুজনে একটু একটু কোকেন নিয়ে নেশা করে বল নিয়ে খেলতে থাকে। ওরা দুজনে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে দেখে ওয়াটসন বলে, এদের দেখে মনে হয় না এরা খুনির সাথে কাজ করছে। শার্লক বলে, ওদের আসল রূপে নিয়ে আসার একটাই উপায় আছে, এটা বলে ওয়াটসনের মাথায় মারে আর সাহায্যের জন্য চেল্লায়। গ্রেস ওদের কাছে গিয়ে ওয়াটসনকে তোলে। শার্লক বলে, আমাদের ডক্টরের প্রয়োজন। গ্রেস বলে, এর মাথায় চোট লেগেছে তাই মাথা ঘুরছে, আর আমি একজন ডক্টর, সেটা হয়তো ভুলে গিয়েছো। আসলে শার্লক এটা পরীক্ষা করে দেখছিল গ্রেস সত্যি কি ডক্টর নাকি মিথ্যে বলছে। শার্লক এখন বুঝতে পারে ওরা সত্যিই বলছে, তাই ওয়াটসনকে নিয়ে মাইক্রফটের কাছে যায়। ওয়াটসন তো বিশ্বাসই করতে পারছে না শার্লকের দাদা আছে। এখন মাইক্রফট শার্লককে দেখে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি আমার কাছে আসবে কখনো ভাবিনি। আর এই লোকটার বাঁদরের মতো মুখ, মানে ইনিই হলেন তোমার বন্ধু ওয়াটসন। এটা বলেই দুজনে চুপ হয়ে একে অপরের দিকে এক দৃষ্টিতে দেখতে থাকে। ওয়াটসন ওদের এমন চুপ থাকতে দেখে বলে, তাহলে এবার কাজের কথা শুরু করা হোক। ওর কথা শুনে ওখানে থাকা সবাই চুপ হতে বলে। শার্লক বলে, আরে তুমি দেখতে পাচ্ছ না নাকি আমরা কথা বলছি? দেশের সব থেকে বুদ্ধিমান দুই মানুষ যখন সম্মুখীন হয় তারা এমন মস্তিষ্কের সাহায্যেই কথা বলে, এবার চুপ হয়ে দেখো। ওয়াটসন বলে, তবে আমিও তোমাদের মতো চেষ্টা করব। এবার দুজনে কথা বলতে শুরু করে। মাইক্রফট বলে, আমি জানি তুমি কেন এসেছো আমার কাছে। শার্লক বলে, জানোই যখন তাহলে এত প্রশ্ন কেন? এবার ওদের কথার মধ্যে ওয়াটসন মস্তিষ্ক ব্যবহার করে বলে, আমি বলবো শার্লক কেন এসেছে। শার্লক বলে, এটা তুমি কি করতে চাইছো? ওয়াটসন বলে, আমিও চেষ্টা করছি তোমাদের মতো কথা বলার। মাইক্রফট ওখানে গার্ডকে ডেকে ওয়াটসনকে অন্য রুমে পাঠায় যেখানে ওর মতো লোকরা আছে। ওয়াটসন সেই রুমে গিয়ে দেখে যত রকমের উদ্ভট মানুষরা ওখানে আছে, তার সাথে বাঁদরও আছে। ওয়াটসন দরজা খোলার চেষ্টা করে কিন্তু সেটা বাইরে থেকে বন্ধ। এদিকে মাইক্রফট বলে, তোমার থেকে বেশি বুদ্ধিমান আমি ছাড়া আর কেউ নেই, আর যে এই খুনগুলো করে বেড়াচ্ছে সে তোমার ব্যাপারে সবকিছুই জানে, তোমার আশেপাশেই থাকে সব সময়, তাই তুমি কখন কি করছো বা করতে চাও সেটা জেনে যায়। শার্লক বুঝতে পারে এটা কার কাজ, তাই ওয়াটসনকে নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছায়। সেখানে সবাইকে ডাকা হয়েছে আসল খুনির ব্যাপারে বলার জন্য। তারপর শার্লক বলতে শুরু করে, খুনি সবকিছুই জেনে যায় আমি করার আগে, মানে খুনি নিশ্চয়ই আমার কাছের কেউ, এবং প্রতি খুনের জায়গায় একজন ছিল। যেমন আমার জন্মদিনের কেকের মধ্যে লাশ পেয়েছি, এই জন্মদিনের প্ল্যানটা ছিল ওয়াটসনের, তার উপর আমার সাথেই সবসময় থাকে এবং জানে আমি কখন কি করব। তার মানে আসল খুনি হলো ওয়াটসন। সবাই তো খুবই অবাক এটা শুনে। ওয়াটসন বলে, আমি সবসময় তোমার সাহায্য করেছি, তোমার পাশে ছিলাম, আর তুমি আমায় খুনি বলছো? শার্লক বলে, কি আর বলি বন্ধু, একটা কথা আছে, বন্ধুই পিছনে বাঁশ দেয়। ওয়াটসনকে নানা রকমের কথা শুনে ইন্সপেক্টর লেস্ট্রেটকে বলে ওকে নিয়ে যেতে। লেস্ট্রেট বলে, কিন্তু ও তো তোমার বন্ধু। শার্লক বলে, তবে কি তুমি এটা চাও এর জন্য রানী পটল তুলুক? লেস্ট্রেট ওর কথা শুনে ওয়াটসনকে অ্যারেস্ট করতে বলে। ওয়াটসন খুব কষ্ট পায় শার্লকের এমন ব্যবহার দেখে, তাই নিজের পকেট থেকে শার্লকের ম্যাগনিফাইং গ্লাস বের করে, তার সাথে কিছু কাঁচের বোতল যার মধ্যে শার্লক টয়লেট করে, আর শার্লককে উল্টোপাল্টা বলতে থাকে। ওর কথা শুনে পুলিশ টানতে টানতে ওকে নিয়ে যায় ওখান থেকে। ওকে নিয়ে যাওয়ার পর গ্রেসও শার্লককে কথা শোনে, আর মিলিও ওখান থেকে চলে যায়। এখন শার্লক একেবারেই একা হয়ে পড়েছে। পার্কে পাগলের মতো একা ঘুরে বেড়ায়, আর যাকে দেখে জড়িয়ে ধরে ওয়াটসন ভেবে। ওয়াটসনের ছবি দেখে চোখের পানি আর ধরে রাখতে পারে না। তখন বুঝতে পারে ওর সব থেকে কাছের মানুষের সাথে খুব বড় ভুল করেছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ে ওকে জেল থেকে বের করার জন্য। অন্যদিকে ওয়াটসনের আজ ফাঁসি। সেই সময় জেলের দরজা খুলে আর একজন ওয়াটসনের জন্য কেক নিয়ে এসেছে। ওয়াটসন ওকে চিনত। এখানে সিন কাট হয় আর শার্লককে দেখায়। শার্লক জেলে পৌঁছে দেখে সেখানে ওয়াটসন নেই, কিন্তু টেবিলে একটা প্লেটের উপরে কিছু কেকের টুকরো পড়ে আছে, যেটা ওয়াটসন ক্লু হিসাবে রেখে গেছে। অন্যদিকে ওয়াটসন বসে একটা গল্প লেখে, যেটা ওকে দিয়ে জোর করে লেখায় হাডসন। আসলে হাডসন হলো মরিয়াটির মেয়ে, আর এই সব কিছুর পিছনে ওরই হাত ছিল। অন্যদিকে শার্লক খবরে কাগজ বিক্রি করা বাচ্চাদের কাছে গিয়ে সাহায্য চাই বন্দরে পৌঁছানোর জন্য, আর যাওয়ার সময় বাচ্চাদের বলে হাডসনের ব্যাপারে কিভাবে জানতে পারলো। ওয়াটসন এই কেক খুবই পছন্দ করে, যেটা শুধুমাত্র হাডসন বানাতে পারে। ওয়াটসন প্লেট চেটে এই কেক খেত, কিন্তু আমায় ক্লু দেওয়ার জন্য কেকের টুকরো রেখেছিল। আসলে
আসলে হাডসন মরিয়াটির মেয়ে, কিন্তু কোনোদিন ওর বাবার ভালোবাসা পায়নি। তাই হাডসন ভাবলো ওর বাবার ভালোবাসা পেতে হলে ওনার বড় শত্রুকে হারাতে হবে। তাই আমার বাড়িতে কাজের মেয়ে সেজে থাকতে শুরু করে এবং আমার ব্যাপারে আস্তে আস্তে সবকিছু জেনে এমন বড় অপরাধ করার সিদ্ধান্ত নিল। আজ রাতে রানীকে হত্যা করবে টাইটানিকে, মানে নিউ ক্যাসেল, যেটা কয়লার সাহায্যে চলে। শার্লক বন্দরে পৌঁছে দেখে সেখানে কিছু গুন্ডারা দাঁড়িয়ে, যারা হাডসনের হয়ে কাজ করে। বাচ্চাটা বলে এদের আমরা সামলে নেব, আপনি ভিতরে যান। সেই সময় গ্রেস আর মিলিও ওখানে পৌঁছায় আর গুন্ডাদের আটকানোর চেষ্টা করে। শার্লক তাড়াতাড়ি ভিতরে যায় ওয়াটসনকে বাঁচানোর জন্য। এদিকে ওয়াটসনকে মারার জন্য বেঁধে রেখে ওখান থেকে চলে যায় হাডসন। আর জাহাজের মধ্যে বম আছে যেটা 10 মিনিটের মধ্যে ফাটতে চলেছে। ওয়াটসন জোরে জোরে ডাকতে শুরু করে শার্লককে। শার্লকও ওর আওয়াজ শুনে ওর কাছে পৌঁছায় আর বলে একটা ভালো খবর আছে, তুমি নির্দোষ। আচ্ছা ওয়াটসন কি এটা জানে না ও কোনো ভুল কাজ করেনি? এটা আবার বলার কি আছে, কেমন গাধা বলুন। যাই হোক, এখন ওয়াটসন বলে আমার বাঁধনটা খোলো, না হলে মারা যাব। শার্লক জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদে আর বলে আমি ভুল করেছি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। ওয়াটসন বলে পরে কেঁদে নিও, কিন্তু এখন তো আমায় বাঁচাও। শার্লক বলে আরে দাঁড়াও না বাবা, আমি একটু কাঁদতে দাও। ওয়াটসন বলে এখানে টাইম বম আছে, তাড়াতাড়ি আমার বাঁধন খোলো, না হলে বম ফেটে রানী মারা যাবে। শার্লক এখনো জড়িয়ে ধরে আছে আর বলছে আমার হার্টবিট শুনতে পাচ্ছ। এবার ওয়াটসন রেগে গিয়ে বলে শালা তাড়াতাড়ি খোল, না হলে মারা যাবো আমরা। অন্যদিকে হাডসন নৌকা নিয়ে অপেক্ষা করছে বম ফাটার। এখন শার্লক আর ওয়াটসন ভাবছে বমটা কোথায় থাকতে পারে, ওটা তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, আর মাত্র 1 মিনিট সময় বাকি। ওয়াটসন বলে ওই যে ড্রামটা আছে ওর মধ্যেই বম রাখা যাবে, আর মহারানী ওর কাছেই দাঁড়িয়ে, কিভাবে বমটা ডিফিউজ করা যায়। শার্লক ব্রেনের মধ্যে ক্যালকুলেট করে দেখে কিভাবে এটা করবে, কিন্তু ওর কল্পনার মধ্যে বারবার মিলি চলে আসছে, তাই বম ফেটে রানী মারা যাচ্ছে। তখনই শার্লকের কল্পনার মধ্যে ওয়াটসন গিয়ে বলে তোমায় এটা করতে হবে না। শার্লক বলে আমি এটা পারবো না, তাই তোমাকেই এটা করতে হবে এবং রানীকে বাঁচাতে হবে। ওয়াটসন কাজে লেগে পড়ে, ক্যালকুলেট করে দেখে কিভাবে বাঁচানো যায়, কিন্তু ওয়াটসন বুঝতে পারছে না, কারণ ওয়াটসন ঠিকভাবে গণনা করতে পারছে না। এবার ওয়াটসন রেগে গিয়ে সবাইকে সরিয়ে বমটা বের করে আর সেটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে, কিন্তু বমটা গিয়ে পড়ে হাডসনের নৌকায় আর সেটা ব্লাস্ট হয়ে ওরা মারা যায়। এদিকে রানীর জীবন বাঁচানোর জন্য সবাই শার্লকের নাম করছে, কিন্তু শার্লক বলে আমি এটা পারতাম না যদি ওয়াটসন আমার সাহায্য না করতো। আজ এই টাইটানিকে যারা জীবিত আছে সবাই ওয়াটসনকে মনে রেখো, ওর জন্যই আপনারা জীবিত আছেন। কি আর মনে রাখবে, কিছুদিন পরে সবাই পটল তুলবে। যাই হোক, ওয়াটসন ভালো কাজ করেছে তাই রানী নাম করে, আর গ্রেস খুশি হয়ে ফ্লাইং কিস করে ওয়াটসনকে। সেটা দেখে শার্লকও মিলিকে করে, কিন্তু মিলি ওকে বন্দুক দেখায়। এখন পরের দিন গ্রেস আর মিলি আমেরিকাতে ফিরে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। ওয়াটসন ওকে কিস করে বিদায় জানায়, আর শার্লক মিলিকে বলে আসলে আমি ভালোবাসার নাটক করছিলাম। মিলিও বলে আসলে আমিও পরীক্ষা করে দেখছিলাম যে পুরুষদের ইগো কিভাবে ম্যানিপুলেট করা যায়। শার্লক বলে আসলে আমি অহংকারী হওয়ার নাটক করছিলাম, তোমার এক্সপেরিমেন্ট ঠিকভাবে চলছে এটা বোঝানোর জন্য। তারপর শার্লক ওকে কিস করে আর বলে আমি জীবনে প্রথমবার কাউকে কিস করলাম। মিলি বলে আমিও। এবার জাহাজ ছাড়ার সময় হয়ে এসেছে, দুজনে জাহাজে ওঠে আর শার্লক বলে নিজের খেয়াল রেখো, কারণ তুমি মা হতে চলেছো। ওয়াটসন বলে কিস করলে প্রেগনেন্ট হয়, এটা কে বললো তোমায়? তারপর দুজনে বাড়ি ফিরে আসে আর ওয়াটসন একটা টুপি শার্লককে গিফট করে। শার্লক ও ওয়াটসনকে দেখায় ওকে সহ গোয়েন্দা বানিয়েছে। সাইড সিনে দেখায় মরিয়াটি আমেরিকাতে আছে আর ওর কাছে একটা বাচ্চা চিঠি নিয়ে যায়। চিঠিতে লেখা শার্লক আর ওয়াটসন জীবিত আছে এবং তারা জানে তুমি কোথায়, ওরা আসছে তোমার জন্য। চিঠি পড়ে সামনে দেখে শার্লক আর ওয়াটসন বসে এবং মুভি এখানেই শেষ হয়। এতক্ষণ আপনার সাথে আমি ছিলাম যুবরাজ এবং আশা করি শার্লকের এমন বুদ্ধি আপনার ভালো লেগেছে। এমন আরও মুভির প্রো এক্সপ্লেন ভিডিও দেখতে আমার সাথে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং ভিডিও দেখার জন্য ধন্যবাদ।